আমরা আমাদের প্রেমিক প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসি হয়তো সেটা হিসেব করে বলা যাবে না। বর্তমানে যাদের জীবনটা ওই দুধহীন চায়ের মতো, অর্থাৎ যাদের জীবনে প্রেমের অভাব, তাদের জন্য অনেক অত্যাধুনিক ডেটিং অ্যাপ এসেছে বাজারে। সেখান থেকেই কথা বলে তারা নিজেদের পছন্দ মতো সঙ্গী বেছে নিতে পারেন। কবি তো আর সাথে বলেননি, ইয়ে ইস্ক নহি আসান, আগ কা দরিয়া হে, ডুব কে জানা হে। কিন্তু যাদের এইসবের কোনো সুযোগ সুবিধা নেই তারা কি করবে? আমি বলছি বাঘেদের কথা। তারা কি এত কিছু ভেবে প্রেম করবে না? সারা জীবন একাই কাটাবে? তা আবার হয় নাকি? খুব হাসি পাচ্ছে তাই তো? ভাবছেন নিশ্চয়ই বাঘেদের আবার প্রেম। হ্যাঁ, আজ আমরা যে বাঘের কথা বলবো সে প্রেমের টানে প্রায় ৩৪০ কিলোমিটার পাড়ি দিয়ে সুদূর মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা চলে এলো সঙ্গীহীন একটি বাঘ। জনি নামের এই বাঘটির বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। শীতকাল বাঘেদের সঙ্গমের সময়। এই সময় সে কিছুতেই একা থাকতে চায়নি। মহারাষ্ট্রের নান্দেড় জেলার টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে রওনা হয়েছিল সে। সঙ্গীর খোঁজে সম্প্রতি তেলেঙ্গানার কাওয়াল টাইগার রিজার্ভে চলে এসেছে বাঘটি। বনকর্তারা রেডিও কলার ট্র্যাক করে জানতে পেরেছেন সেই অক্টোবরের ৩য় সপ্তাহে যাত্রা শুরু করেছিল জনি। অবশেষে প্রায় ২ মাস যাত্রা করে তেলেঙ্গানা পৌঁছেছে বাঘটি। হায়দ্রাবাদ নাগপুর NH-44 হাইওয়েও অতিক্রম করতে দেখা গেছে জনি দ্য টাইগারকে। কিন্তু প্রেমের খোঁজে বাঘটির এই দীর্ঘ পথ পেরোনো মোটেও সাধারণ কথা নয়। আসার পথে সে কিন্তু নিরামিষভোজী একদমই ছিল না। অন্তত ৫টি গবাদি পশু শিকার করেছে বাঘটি। একাধিক গরুও শিকারের চেষ্টা করেছে, তবে তাতে বিশেষ সফল হতে পারেনি। বনকর্তারা অবশ্য বলেছেন বাঘটির থেকে মানুষের তেমন কোনো ঝুঁকি নেই, কিন্তু আশেপাশে এলাকার মানুষজনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী জনিকে শেষবার দেখা গিয়েছে উটনুর এলাকায়। সেখানে একটি গবাদি পশুকে হত্যা করেছে সে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপাতত কেরামেরির জঙ্গলে ২টি স্ত্রী বাঘ রয়েছে জনির নিশানায়। তাদের প্রস্রাবের ঘ্রাণ অনুসরণ করে করে এগোতে চাইছে জনি। আসিফবাদেও একটি মহিলা বাঘ রয়েছে, তার থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে জনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্র ছেড়ে এত দূরে স্থানের উদ্দেশ্যে কেন রওনা দিল হঠাৎ বাঘটি? মহারাষ্ট্রের তাডোবা জঙ্গলে অন্তত ৩টি মহিলা বাঘ রয়েছে। তাদের দিকে না গিয়ে মহারাষ্ট্র থেকে এত দীর্ঘ পথ হেঁটে কেন আসতে গেল জনি? মহারাষ্ট্র ও তেলেঙ্গানা এই দুটি রাজ্য একটি সীমানা ভাগ করে থাকে। সেই সীমানার রাস্তা ধরেই তেলেঙ্গানা চলে এসেছে বাঘটি। এত সব কিছুর পরেও একটি আশার খবর রয়েছে তেলেঙ্গানার টাইগার রিজার্ভে। কারণ তেলেঙ্গানার উত্তর প্রান্তে অবস্থিত কাওয়াল টাইগার রিজার্ভ জঙ্গলে বাঘের চিহ্ন খুঁজে পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আবাসস্থল সংকুচিত হওয়ায় বাঘের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। বর্তমানে করিডোর এবং বাফার এলাকা সহ কাওয়াল রিজার্ভে কয়েকটি বাঘ রয়েছে বটে, তবে তারা সেখানে স্থায়ীভাবে থাকে না। খুব ঘন ঘন জায়গা বদলাতে থাকে তারা। তাই অবশেষে বাঘের খরা কাটতে চলেছে ভেবেই আশা দেখছেন বন দফতর কর্মীরা। মুখ্য বনকর্তা ওয়ার্ডেন এলুসিং মেরু জানিয়েছেন জনি সেখানে টিকে গেলে তার টার্নিং পয়েন্ট হতে পারে। বর্তমানে করিডোর এবং বাফার এলাকা সহ কাওয়াল রিজার্ভে কয়েকটি বাঘ রয়েছে বটে, তবে তারা সেখানে স্থায়ীভাবে থাকে না। খুব ঘন ঘন জায়গা বদলাতে থাকে তারা। তাই অবশেষে বাঘের খরা কাটছে ভেবেই আশা দেখছেন বন দফতর কর্মীরা।